শ্রী শ্রী ঠাকুর কখনো কৈবল্যনাথ, কখনো সত্যনারায়ণ, কখনো সত্যপীর, কখনো শ্রী ভগবান, কখনো শ্রীকৃষ্ণ, কখনো গৌরাঙ্গ মহাপ্রভু, কখনো শ্রী হরি রূপে প্রকাশিত হইয়াছেন ভক্তগণের দিব্য চোখে। কালী, দুর্গা, শিব রূপেও তাঁহাকে কোনো কোনো ভক্ত দর্শন পাইয়াছেন। অবতারই বলি আর দেবতাই বলি, তাঁহারা জন্মগ্রহণ করেন এই বিশ্বলোকের ঘরে ঘরে পিতা মাতার কোলে। তাহার পর ঘটে তাঁহাদের মাঝে ভাগবতী প্রকাশ। জীব রূপান্তরিত হয় শিবে, নাম ধারণ করেন ভাগবতী তনু। তিনি যখন মিলনের আকাঙ্ক্ষায় ছুটিয়া আসেন, আমরা তখন তাঁহাকে দূরে সরাইয়া দিতে চাই। তাই তো তাঁহাকে প্রতিষ্ঠিত করি বেদীর বৈকুণ্ঠে। আমরা তোমারই দাস, সংকোচ আর সংশয়ে আড়ষ্ট হই। কিন্তু তিনি তখনও ডাকেন, লইয়া যাইতে চান। যাহারা কখনো সখী হইলেন, তাহাদের বিচ্ছেদ নাই, তাহারা সদানন্দে থাকেন। সর্বলৌকিক ব্রহ্মজ্ঞ শ্রী শ্রীরাম ঠাকুর উদ্ঘাটিত করিলেন সাধন জগতের অমোঘ সত্য। শ্রবণ করাইলেন ঈশ্বর প্রাপ্তির সহজ সরল পথ ও পন্থা। তাই তো শ্রী শ্রী ঠাকুর পতিত পাবন, দুঃখীর দরদী, নিঃস্বের বন্ধু, ভক্তের ভগবান। আমার গুরু ভব সিন্ধু, আমার করুণা সিন্ধু। যে যেথায় গোবিন্দ ভজে, সেই তাঁরে পায়।